قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله. وقال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوما أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিয়ান কেরাম, দিনী ভাই বোন উপস্থিত হাজরাত, মহান আল্লাহ পাকের অসংখ্য মেহরবানি শুকর যে তিনি আমাদেরকে আজকে জিলহজের 28 তারিখ শেষ জুমা, অনেকে গত জুম্মা হয়তো পড়েছে আমাদের সাথে, আজকের জমা পড়ার তাদের সুযোগ হয় নাই, নসিব নাই। এর আগেই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলেছে। আল্লাহ পাক আমার আপনার ক্ষেত্রেও ইচ্ছা করলে এটা করতে পারে, কিন্তু আল্লাহ পাক মেহরবানি করে আমাদের হায়াতকে দিন করে দিয়েছে এবং এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আবার অনেক মানুষের হয়তো জমা পড়ারও সুযোগ তাদের থাকা সত্ত্বেও হয়তো পড়ে না, মসজিদে আসার সুযোগ হয় না, আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসারও সুযোগ দিয়েছে, দিয়েছে যে জুমার নামাজ আদায় করার জন্য। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিন অনেকে আমরা আগে আসি, এটা অনেক ভালো অভ্যাস, আল্লাহ পাকের কাছে প্রিয় পছন্দনীয়। জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আগে ভালো আসে এবং এর অনেক সওয়াব আছে। জুমার দিনে আগে আসা হাদিসে পাকে রাসূল করিম আলাইহিস সালাম উল্লেখ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাক্কারা ইয়াওমাল জুমআতি ওয়াবতাকা মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াবতাসালা ওয়া ফাক্কারা ওয়াবতাকা। মানে 6টা আমলের কথা বলা হয়েছে জুমার দিনে হাদিসে পাক, এবং এই 6টা আমলের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেকি দান, যেটা দেখা যায় যে অনেক আমলের দ্বারা সেটা অর্জন করা সম্ভব হয় না, কিন্তু এই 6টা আমলের বিনিময়ে জুমার দিনে আল্লাহ তাআলা অজস্র নেকি দান করবেন, যেটাই হাদিসে উল্লেখ আছে। 6টা আমলের 3টা হলো মসজিদের বাহির। 1 নম্বর নবীজি বলেছেন গাসসালা ওয়াগতাসালা, সুন্দরভাবে গোসল করা। অন্যদিন হয়তো সাবান টাবান আমরা না দিলেও জুমার দিনে সাবান দিয়ে গোসল করলাম, ভালো মতো গোসলটা করলাম। অন্যদিন কোনো মাথা হয়তো শরীরে পানি ফেলে চলে আসে, একটু ভালো করে, যেন 2বার শব্দটা আছে, গাসসালা ওয়াগতাসালা, তাকিদ
যে ভালো মতো গোসল করবে। তারপর আছে বাক্কারা ওয়াক্তাকা, 2 নম্বর বাক্কারা ওয়াক্তাকা। এখানেও কিন্তু তাকিদ আসছে। বাক্কারা মানে সকাল সকাল, বেশি সকাল সকাল, আগে ভাগে আসো। অনেকে চিন্তা করে যে যখন আজান দিবে সানি আজান খুতবা, তখন গিয়ে কোনোভাবে খুতবা না পাইলেও কমসে কম নামাজটা গিয়ে দেবো, বা নামাজ প্রথম রাকাত না পাইলে শেষ রাকাত সালামের আগে নামাজে শরীক হয়ে দিবে। নবীজি বলছেন যে তা না, একটু আগে ভাগে আসো, বাক্কারা ওয়াক্তাকা, সকাল সকাল আসো। 3 নম্বর হলো মাশা ওয়ালাম ইয়ারকাব। মাশা শব্দের অর্থ হলো পায়ে হেঁটে আসা। লাম ইয়ারকাব মানে কোনো সওয়ারিতে না, যারা সক্ষম পায়ে হাঁটতে। অনেক মানুষ আছে, মাজুর আছে, বয়স্ক, হাঁটতে পারে না, তাদের কথা নেই। তারা গাড়িতে আসলেন অথবা রিক্সায় আসলেন, অন্য কোনো যানবাহনে আসলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা সক্ষম ব্যক্তি হাঁটে, তারা যদি হেঁটে আসে, যে পায়ে হাঁটি আমরা, এগুলি তো পদচিহ্ন বলে আল্লাহ পাকের দরবারে একটা নিদর্শন স্বরূপ দেখা হয়। সূরা ইয়াসিনে আছে যে মানুষের আসারগুলি, পদচিহ্নগুলি আমি লিখে রাখি। যেমন বাসা থেকে যে গোসল করে পাক পবিত্র হয়ে ওযু করে আমরা মসজিদে আসি, এই যে প্রত্যেক কদমগুলি এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংরক্ষিত হয়, লিখিত হয়, এবং কিয়ামতের দিন এগুলি আমাদের নেকির পাল্লায় আসবে। এবং প্রত্যেক কদমে আল্লাহ নেকি দান করেন, গুনাহকে মাফ করেন। মাশা, এই জন্য পায়ে হেঁটে চলার চেষ্টা করেন। আজকে আমরা গ্রামগঞ্জে গেলাম, সেখানে আসলে পায়ে হেঁটে হাঁটার অভ্যাস মানুষের একেবারেই নেই। আজকাল রাস্তার রাস্তা সব পাকা হয়ে গেছে। বাড়ির থেকে বের হলেই এই যে আপনার অটো রিক্সা বলেন, বা গ্রামে ভ্যান ট্যান চলে মেশিনওয়ালা, ওদের বাজারে চলে যায়। আর ছোটবেলায় আমরা মুরব্বীদের সাথে গ্রামের বাজারে গিয়েছি, 2-3 মাইল হেঁটে গ্রামের বাজারে গিয়েছি। কিন্তু এখন সে হাঁটার অভ্যাসটা কমে গেছে। এই জন্য আমাদের শারীরিকভাবে অনেকে আমরা দুর্বল হয়ে যাচ্ছি। এই জন্য হাঁটা উচিত, হেঁটে আসে। এই জন্য নবীজি হাদিসে বলছেন হেঁটে আসে। একবার কোনো এক পুত্র তবেলের অভিশাপ, তাদের বাড়ি ঘর একটু দূরে ছিল। তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দূর থেকে আসি, কষ্ট হয়, অনেক আগে বের হতে হয়, তারা মসজিদের কাছেই ঘর বানাইতে চায়, মসজিদের কাছে চলে আসতে চায়। এটা তো ভালো কথা, মসজিদের কাছে আসে। কিন্তু নবীজি বললেন না, মাথা রাখো, মাথা রাখো, তোমরা তোমাদের স্থানেই থাকো। কারণ তোমরা যে ওখান থেকে হেঁটে মসজিদ পর্যন্ত আসবো, এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রত্যেক কদমে কদমে নেকি দান করেন এবং তোমাদের গুনাহকে মাফ করে দেন, এবং সাথে সাথে তোমাদের দরজাকে বুলন্দ করেন। আর হাদিসে রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা কি বলবো না, যে আমলের দ্বারা আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেবেন এবং তোমাদের দরজা, সম্মান, মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন? এমন আমলের কথা কি আমি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবীজি, নিশ্চয়ই আপনি বলবেন। নবীজি কয়েকটা আমলের কথা, যার মধ্যে যে এটা কাসরাতুল ফুদা ইলাল মাসাজিদ, মসজিদে আসলে তোমার পদচিহ্ন যদি বেশি হয়, এটা তোমার গুনাহকে মাফ করবে, সাথে সাথে তোমার মর্যাদা এবং নেকি ও সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি করবে। 3টা আমল সেখানে আসছে। একটা যেটা বললাম, যে এটা কাসরাতুল ফুদা ইলাল মাসাজিদ, মসজিদে আসতে পদচিহ্ন বেশি হয়। এই জন্য অনেক সাহাবায়ে কেরাম, ওনারা তো আসলে নেকির প্রতি অনেক আগ্রহী থাকতেন। নেকি আজকে যেমন টাকা পয়সা, ডলারের প্রয়োজন, আমাদের তো ময়দানে আসলে নেকির প্রয়োজন। একজনের একটা দুইটা নেকি কম হয়ে যাবে জান্নাতে যেতে, তখন আল্লাহ বলবেন যে ঠিক আছে, ওদের কাছ থেকে নিয়ে আসো। তো সে প্রিয়জন যারা, ছেলে, স্ত্রী, স্বামী, মা বাপ, তাদের কাছে তো যদি আজকে আমাকে একটু নেকি দিত, তাহলে তো আমি জান্নাতে যেতাম। কিন্তু যার কাছে সে নেকি যাবে, সে বলবে যে আজকে তো নেকি আমার বেশি প্রয়োজন, আমি কি করে তোমাকে দিব? যেমন কোরআন শরীফের আয়াতের তর্জমা একজন উর্দু কবিতার মধ্যে উল্লেখ করেছেন
बापो भाइयों माँ बहन फर्जंद सन और यारोगार बापो भाइयों माँ बहन फर्जंद सन और यारोगार आशिकों माशूकों नौकर बंदा खिदमत गुजार काम आने का नहीं हर एक जुदा हो जाएगा काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि हर एक आज़्म दुश्मन जान का हो जाएगा तुम्हारा प्रियजन আজকে তুমি মনে করছো সে আমাকে সাহায্য করবে সহযোগিতা করবে হ্যাঁ তোমার সন্তান তোমার পিতামাতা তোমার স্ত্রী আরো নিকটতম আত্মীয় স্বজন বা কেউ বন্ধু বান্ধব काम आने का नहीं हर एक जुदा हो जाएगा क्यों কাজে সবাই পৃথক হয়ে যাবে এমনকি নিজের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলি আছে আমরা কত যত্ন করতেছি আমার হাত পা আমার চোখ কান আর এগুলি আমাদের বিরুদ্ধে বলকে হর এক আজম দুশ্মন জান কা হয়ে যায় দুশ্মন হয়ে শত্রুতে রূপান্তরিত হবে সেদিন দেখি কত প্রয়োজন বলে বলে দেখি এটা আমাদের অনেক প্রয়োজন আর 2 নম্বর আমল হলো এই হাদিসের দ্বিতীয় যে হাদিসটা আমরা পড়ছি 2 নম্বর আমল হলো যে ইসবাতুল উযুই আলাল মাকান যে যখন ওযু করতে মনে না চায় তখন ওযুটাকে ভালোমতো করো বিশেষ করে শীতকালে ফজরের নামাজ পড়বো কনকনে ঠান্ডা পানিও বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আগের জামানায় তো এরকম ছিল এখন তো হিটার টিটার কত কিছু বের হয়ে গেছে যদি এই ঠান্ডা পানি দিয়ে শীতকালে মানে উযু করাটা কত কষ্ট ছিল চিন্তা করেন কিন্তু আল্লাহর হুকুম পুরা করতে যাবে আর মুজাহিদ মান জাহাদা নাফসাহু প্রকৃত মুজাহিদ যে তার নফসের সাথে যুদ্ধ করে সেই হলো যোদ্ধা শয়তানের সাথে যুদ্ধ করে শত্রুর সাথে তো সব সময় থাকে না হয়তো বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে শত্রুর সাথে মোকাবেলা করতে হয় এটাও ঠিক আছে কিন্তু শয়তান এবং নফসের সাথে জিহাদটা কিন্তু সার্বক্ষণিক এজন্য নবীজি হাদিসে বলেছেন আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে নফসের সাথে জিহাদ করতে পারছে এজন্য আমাদের দ্বিতীয় কাজে আল্লাহর হুকুম পালনের কাজে গাফিলাতি আসলে মনে করতে হবে শয়তান অথবা নফস আমাকে এখানে প্ররোচনা দিতেছে এজন্য তখন নিজের নিয়তটাকে একেবারে মজবুত রাখা জিহাদ করতে হবে যে না এ নফস আর শয়তান তুমি যতই বলো আমি তো আল্লাহর হুকুম সুন্দর মতো পূরণ করব নফস বলে যে একটু ঘুমা আজান কানে আসতেছে তারপর একটু ঘুমা কি করে শয়তান আর নফস আমাদের চিরশত্রু সে আমাকে আল্লাহর হুকুম নষ্ট করে দিতে পারে আল্লাহর হুকুম আমাকে ভেঙে দিতে পারে আমার দ্বারা আর আমি যেন ওর সাথে জাহান্নামের মধ্যে যেতে পারি এজন্য সে প্রাণপণ চেষ্টা করে কিন্তু আমাদেরও প্রাণপণ চেষ্টা করতে যে না শয়তান তোমাকে আমি ভাববো আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে আমি ঠিক রাখবো ইসবাতুল উযুই আলাল মাকান কাসরাতুল খুদা ইলাল মাসাজিদ আর 3 নম্বর হলো ইন্তেজারুস সালাত বাদা সালাত এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা অনেকে দেখেন মাশাআল্লাহ অনেক ছোট ভাই আমাদের আছেন মাগরিব পড়ছি ঠিক আছে ঈশা নামাজ পড়ে তারপরে যাও বাসায় এদিক ওদিক গিয়ে দোকানে চা স্টোরে বসে দোকানে বসে গল্পবাজি তো আমাদের জিন্দগিটা আসলে আমরা এভাবে নষ্ট করে দিয়েছি আজকে যে হিজরি শেষ হচ্ছে আজকে 28 তারিখ তার মানে একটা বলা যায় 1445 হিজরি শেষ এই দুদিন পরে এরপরে নতুন একটা বৎসর শুরু হচ্ছে মুহররম এই যে একটা বৎসর কত মানুষকে আমরা হারিয়েছি যারা গত ঈদে ছিল ঈদুল আজহাতে আজকে আমাদের সাথে তারা নেই আমি কি করলাম এই এক বছরে আমি কি কোনো হিসাব মিলাইছি হাসিবু ক্বাবলা আন তুহাসাব নবীজি হাদিসে বলেন তোমার যেদিন হিসাব হবে সেই হিসাবের আগে তুমি নিজের হিসাব মেলাও সাল্লু ক্বাবলা আন তুসাল্লা আলাইকা যে তুমি নামাজ পড়ো আলাইকুম
তোমার নামাজ পড়ার আগে, নামাজ পড়িয়ে इससे पहले कि तेरी নামাজ পড়ি যায়, যে নামাজ তুমি পড়ো এর আগে যে তোমার একদিন নামাজ পড়া মানে জানাজা পড়া, তোমার হিসাব তুমি নিজেই লাগাও। আজকে হিজরি বছরের শেষ 46 হিজরি শুরু হবে দুদিন পরে, 1446 হিজরি মুহররম। এই যে আপনার সোমবার, হয়তো সোমবার থেকে অথবা রবিবার থেকে শুরু হয়েছে আশুরা মুহররমের আমাদের সামনে বিশাল একটা নেকির মাস। এটা যেমন জিলহজ, এটা একটা নেকির মাস ছিল, ঠিক ওরকম মুহররমও কিন্তু আমাদের সামনে যে আসতেছে এটা নেকির মাস। তাই বলে আবার ওই তাজিয়া করা, আর ওই যে শিয়াদের মধ্যে শরীর পিটানো, রক্তাক্ত করা, আবার ওই যে ইয়ে বাহির করে, আপনার এই কি বাহির করে যেন ওই যে কৃত্রিম কবর সেগুলি তৈরি করে সেটাকে আবার হিন্দুদের প্রতিমার মতো তারা আবার বিসর্জন দেয়, এগুলি আবার করা শিরক। বেশি বেশি ইবাদত বন্দেগী মুহররম মাসে নবীজি বলছেন, হ্যাঁ সিয়াম, নবীজি বলছেন যে তোমরা রোজা রাখো। মুহররম মাস শাহরুল্লাহ বলছেন, আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম আফজালুস সিয়াম বা'দা রমাদান। রমজান শরীফের পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। যে কয়টা সম্ভব মুহররম মাসে রোজা রাখি আমরা। শয়তান আমাদেরকে এমন কাজের মধ্যে লাগাই দেয় যে কাজের দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়, আমাদের আমল নষ্ট হয়, আমরা সুন্নাত থেকে সরে যাই, কোরআন শরীফ থেকে, দ্বীন থেকে সরে যাই। ওটা মনে করে না এটাতে তুমি বেশি নেকি পাবে, মৃত্যুবার্ষিকী পালন করে, জন্মবার্ষিকী পালন করে, এগুলির মধ্যে শয়তান আমাদের, আরে তুমি সূরা ফাতিহা পড়ো, 3 বার সূরা ইখলাস পড়ো, আল্লাহ তাআলা এক খতম কোরআন শরীফ পড়ার নেকি দান করবেন। আর নিজেই দোয়া করে দাও যে আল্লাহ আমার আপা আমার রুহে এর সব তুমি পৌঁছে দাও, যেটা আমি পড়লাম সূরা ফাতিহা, সূরা ইখলাস বা সূরা ইয়াসিন। তোমার ওই মৃত্যুবার্ষিকী আর জন্মবার্ষিকী পালন করা থেকে যে সুন্নাতের উপরে তুমি আমল করলে এর দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। যেন কোনো নুমাইশ না, নুমাইশ মানে প্রদর্শনী, প্রদর্শনী। দিন তো দিনের প্রত্যেকটি কাজ আল্লাহকে পাওয়ার জন্য। আফজালুস সিয়াম বা'দা রমাদান, সাহাবারা জিজ্ঞাসা করলেন যে শ্রেষ্ঠ রোজা রমজানের পর, নবীজি তখন এই হাদিসটা বললেন আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আবার বললেন যে আফজালুস সালাতি বা'দা সালাতিল মাকতুবা আস-সালাতু ফি জাওফিল লাইল। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ কোনটা? নফল নামাজ তো আমরা অনেক পড়ি, তো নবীজি বললেন আস-সালাতু ফি জাওফিল লাইল, রাতের মধ্যরাতের নামাজ, যেটা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ দেখে এরকম নামাজ। বিয়ানে আশিক ও মাশুক রমজেস, বিয়ানে আশিক ও মাশুক রমজেস, কিরামান কাতিবিন রাহাম খবর নেস। আমার প্রেমিকা প্রেমাস্পদ, তাদের মধ্যে এমন এক গভীর সম্পর্ক, কিরামান কাতিবিন ফেরেশতাও জানে যে তার মাঝে আর আল্লাহর মাঝে সে যে গভীর রাতে উঠে সে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ 1445 হিজরি আমার জীবন থেকে চলে যাচ্ছে। আল্লাহ এই 1 বছরে আমি কি নেকি করলাম, আর কি বদি, আর কি গুনাহের কাজ আমার দ্বারা সংঘটিত হয়ে গেছে। আল্লাহ যা ভুল ভ্রান্তি হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও, আর যেগুলি আমি করতে পেরেছি শুকর আদায় করতেছি। নেক কাজের উপরে শুকর আদায় করলে আরো নেক কাজ করার তৌফিক আল্লাহ তাআলা। আর আমি প্রতিজ্ঞা করতেছি এই যে 1446 হিজরি আমার সামনে আসতেছে, যে আল্লাহ আমি জীবনের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় হিসাব করে করে আমি ব্যয় করব, এরকম দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত। নেক কাজে অগ্রসর হও। জানি না তোমার জীবন বাকি কখন দিবে, তুমি টেরও পাবে। আমাদের প্রদীপ সাহেব, আমি তো এখানে এসে নামাজ পড়াবো কল্পনাও করতে পারি না। দিব্যি সুস্থ মানুষ, যাত্রাবাড়িতে উনি আসতেছেন, যাত্রাবাড়ির হযরতের সঙ্গে সাক্ষাৎ। উনি কি জানতেন যে আমি নামাজটা এসে পড়াতে পারবো না?
আমি শুনলাম হুজুরও বলছেন তুমি যেও না, যে তুমি নামাজ ধরতে পারবে না, মাগরিব আসর পড়ে রওনা দিয়েছে, নামাজ ধরতে পারবে না তুমি। আসলে ধরতে পারে, দেখছেন বুজুর্গদের কথা। উনি বললেন যে না আমি যাই, আমি ধরতে পারবো। তো মানুষ কত আমরা আশা করি, তামান্না করি, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কত কিছুই করি, কিন্তু আল্লাহ পাকও নিয়ে যেটা আমরা যাই। যেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইদা আমসাইতা ফালা তানতাদির সাবাহ, সন্ধ্যা হলে সকালে অপেক্ষা করো না, ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদির মাসা, যখন তোমার সকাল হয় সন্ধ্যা তুমি অপেক্ষা। 3 নম্বরে কি বললাম আমি ভাই? 3 নম্বরে বললাম ইন্তেজারুস সালাতে বাদা সালাত, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। এটা নেকি হইতে থাকে। যদি আপনি নামাজ পড়তে চান, মসজিদে বসে থাকেন, তাও নেকি। হ্যাঁ, ওলামায়ে কেরাম বলেছেন যদি আপনি মসজিদে নাও থাকেন, আপনার দুনিয়াবি কাজে গেলেন, দোকানে গেলেন, ব্যবসা কেন্দ্রে গেলেন, ক্ষেত খামারে গেলেন, অন্য কোনো আপনার হালাল রুজির সন্ধানে আপনি গেলেন, এটাও করেন, কিন্তু আপনি ভুলে যাবেন আপনার নামাজের স্মরণ রাখবেন যে না আমি জোহর করে আসছি, আসরের সময় আমাকে মসজিদে যেতাম। এটাও কিন্তু এক প্রকারের ইন্তেজার, ইন্তেজারুস সালাতি বাদা সালাত, এক নামাজের পর আরেক নামাজের জন্য। হয়তো আমি মসজিদে বসে অপেক্ষা করতে পারতেছি না, করতে পারলে তো ভালোই, কিন্তু আমাকে মসজিদ থেকে বের হওয়া লাগছে আমার জরুরি কোনো কাজে বা প্রয়োজনে, আমার রিজিকের সন্ধানে, কিন্তু আমার তেলে তেলে আসছে। কখন আযান হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো তুমি তোমার নামাজের দিকে, আসো তুমি তোমার সফলতার দিকে। আবার কখন আমি এই আহ্বানে সাড়া দিই, আল্লাহর দরবারে আমি ছুটে যাব এবং আল্লাহর সামনে আমি নত হয়ে রুকু করবো, সিজদা করবো, আল্লাহর সামনে দাঁড়াই করবো। নবী বলেন এই যে তোমার ইন্তজার করতেছো, এর দ্বারা আল্লাহ তোমার গুনাহকে মাফ করবেন এবং তোমাকে নেকি দান করবেন আল্লাহ তাআলা। এটা হলো 3টা। আর জুমার কথা বলতেছিলাম, 6টা আমল। এখন উত্তম রূপে গোসল করা আমরা চেষ্টা করব। আর 2 নম্বর হলো বাক্কারা ওয়াক্তাকারা, সকাল সকাল মসজিদে আসা। আর 3 নম্বর হলো মাশা ওয়ালা বিয়ারতা, পায়ে হেঁটে আসলো, চললো, যদি কোনো ওজন না, ওজন থাকলেও আল্লাহ নেকি দান করবে, কোনো অসুবিধা নেই। একজন মানুষ সারা জীবন জামাতের সাথে নামাজ পড়ছে, এখন মাসুম হয়ে গেছে, বিছানায় পড়ে আছে, হসপিটালে, বাসার মধ্যে বেডে পড়ে আছে, কিন্তু তার মনটা সফট করে। রজুল কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের নিচে ছায়াদান করবেন ওই ব্যক্তিকে যার অন্তরটা মসজিদের সাথে লড়বে। নামাজ পড়ে গেছে, তারপরেও আবার ছুটে আসছে মসজিদের সাথে লড়বে। এখন আর বেচারা পারে না। আল্লাহ দেখেন কত বড় মেহেরবান, তার শরীরে শক্তি নেই, অসুস্থ হয়ে বেডে পড়ে আছে, কিন্তু ওই যে মনের যে ছটফট অবস্থা, অন্তরের যে আগ্রহ আর প্রেম আর ভালোবাসা আল্লাহর দরবারে আসার জন্য, আল্লাহ তার নিয়তকে দেখতেছে। এই জন্য সে যদিও ওই বিছানায় পড়ে রয়েছে, কিন্তু সারা জীবনের অভ্যাস ছিল জামাতে নামাজ পড়ার, মসজিদে আসে। তো মসজিদে এসে জামাতে নামাজ পড়ার নেকি আল্লাহ তাকে দান করবেন, যদি এসে বেডের মধ্যে ইশারায় নামাজ পড়েছে। এই জন্য জ্ঞান থাকতে নামাজ কাজা করা যাবে না। এখন বেহুশ হয়ে গেছে, যেটা ভিন্ন কথা। হুশ আছে, ইশারায় আমাদের কি করতে হবে, নামাজ পড়তে হবে। এবং সারা জীবন এই সক্ষমতা থাকবে না শরীরে, এই সক্ষমতা থাকবে না। এই জন্য একটা 5টা বিষয় রাসূল কারীম আলাইহিস সালাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন। বলবো যদি এই হাদিসে শেষ করি, কথাটা এদিকে দিকে চলে যাবে। বললাম যে এই 3টা কেন মসজিদের বাইরে, পায়ে হেঁটে মসজিদে আসবে, সুন্দর মতো গোসল করবে সকাল সকাল, এই 3টা গেল মসজিদ। আর মসজিদের ভিতরে হলো আর 3টা, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী বসার চেষ্টা করবে। অনেক সময় দেখা যায় সামনের কাতারে জায়গা আছে, প্রথম কাতারে অথবা দ্বিতীয় কাতারে, আমরা ওই পিছনে বসি, কি ওখানে ফ্যান আছে না? আপনারা তো মাশাআল্লাহ মসজিদ সুন্দর, আল্লাহ আপনাদের কাছে ফ্যান দান করেন, এখানে তো আমাদের ফ্যানের প্রয়োজন হয় না, সুন্দর ঠান্ডা সব জায়গায়। কিন্তু যে সমস্ত জায়গাতে হয়তো ফ্যান আছে, কম আছে,
আমরা একবার আফ্রিকার একটা দেশে গেলাম, মরিতানিয়া। আল্লাহ, মসজিদে ফ্যানও নাই। যে কি মানে তাদের দায়িত্বটা আছে কিছু, কিন্তু আমরা ওই মসজিদের যেটা তাদের মার্কাজ ছিল ওইখানে আমরা নামাজ পড়লাম, তো ওখানে ফ্যান নাই। আমরা জামাতের সাথে ঢাকার কয়েকজন ছিলাম, তো আমরা একটা ফ্যান কিনে তারপরে আমরা ওখানে টানাই এই মসজিদেও দিলাম, আবার যেখানে মেহমান আসলে যেখানে থাকে রুমে সেখানে ব্যবস্থা করি। আবার একটা জায়গাতে গেলাম, পানি উঠাইতে হয় খুব অনেক মানে ইয়ে করে বালতিতে করে, পুরানো সিস্টেম, মেশিনও নাই। তারপরে আমরা একটা মেশিন কিনলাম ওখান থেকে, পানি নিচের থেকে উঠানো, সেই কূপের মধ্যে সেখানে মেশিন লাগায় আবার সেই পানি উঠানো। হ্যাঁ, তো দেখেন মানে কত রকমের ইয়ে, এই জন্য যেন কথাটা আমি বললাম। তো এরকমের হালাত বা এরকমের অবস্থা হয়ে যায়। তো নানা মিনাল ইমাম, ইমামের নিকটবর্তী বসে, জন্য পিছনে ফ্যানের নিচেই বসতে হবে, এটা জরুরি সুন্নাত হলো এটা। তারপরে ধরেন এই যে আমরা 80 জন নামাজ দাঁড়াইতেছে বা জামাত দাঁড়াইতেছে বা জামাতের নিকটবর্তী হয়ে গেছে, তখন কোন সাইডে দাঁড়াইতে হবে এটা আমাকে কিন্তু লক্ষ্য করতে হবে। ইমামের পিছন থেকে শুরু করতে হবে, একজন ডাইনে একজন বামে, একজন ডাইনে একজন বামে, এভাবে কাতার পুরা করতে হবে। আমি আসি অমনি ডান দিকে দাঁড়াই গেলাম, দেখলাম না বাঁ দিকে মুসল্লি নাই, অথবা বাঁ দিকে দাঁড়াই গেলাম, দেখলাম না ডান দিকে বড় হয়ে গেছে বা লোক কম আছে। এই জন্য ইমামের পিছন থেকে এই প্রথম কাতার থেকে শুরু করে একজন ইমামের পিছনে দাঁড়াবে, তারপরে একজন ডাইনে একজন বামে, একজন ডাইনে একজন বামে, এইভাবে কাতার কি করতে থাকতে হবে, পুরা করতে হবে। ইমাম ইমামের নিকটবর্তী হবে, বসার চেষ্টা করতে হবে যথাসম্ভব। তবে ঘাড় ডিঙাবে, অনেকে দেখেন অভ্যাস আছে মসজিদের মধ্যে গর্দান ডিঙাবে, আসতেই হবে আমাকে সামনে। কেন? মসজিদ তো আল্লাহর ঘর, এখানে আমি যেমন হজে দেখলেন না আরাফার ময়দানে সবাই সমান, মুজদালিফা মিনা সবাই সমান, সেখানে সবাই একবার মাটির নিচেই, হ্যাঁ সবাই এক সাদা কাপড়ের কাপড়ের মতো পরিচিত, রাজা হোক বাদশাহ হোক, আর সে ধনী হোক গরিব হোক, শাসক হোক শাসিত হোক, শ্বেতাঙ্গ হোক কৃষ্ণাঙ্গ হোক, সব সমান মসজিদ। হ্যাঁ, আমাকে যদি আগে আসতে হয়, আমি কি বলে সামনে আসতে পারি, তাহলে আমি একটু আগে আসি, পরে এসে আবার সামনে ডিঙায় ডিঙায় যাওয়া, এটা আমাদের জন্য উচিত না, ঠিক না। তো ইমামের নিকটবর্তী বসা যদি জায়গা থাকে, বাকি জায়গা না থাকলে আমি যেখানে জায়গা পাবো সেখানেই বসে পড়ব, এটাই সুন্নাত। মসজিদকে সম্মান করতে হবে, মসজিদকে ইজ্জত দিতে হবে। মসজিদ হলো শাআইরুল্লাহ, যারা আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান দেখাবে, তার অন্তরে যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, ঈমান আছে, এইটার নিদর্শন হলো যে আল্লাহর নিদর্শন সমূহকে সে কি করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। আল্লাহর ভয়, বাইতুল্লাহ, মসজিদে হারাম, দাড়ি কিন্তু নিদর্শন ইসলাম। দাড়িওয়ালা মানুষকে সম্মান করা উচিত। কেন? গোফ ছোট করা আর দাড়ি বড় করা, কমসে কম 1 ফুট পর্যন্ত করা দাড়ি। হ্যাঁ, দাড়ি হলো ইসলামের নিদর্শন। দাড়ি নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে তার ঈমান চলে যাবে। আপনি করতে পারেন না, ঠিক আছে, নামাজ পড়তে পারেন না, কিন্তু নামাজ দিয়ে যদি আপনি হাসি রহস্য করেন আর ঠাট্টা বিদ্রুপ করেন, তা আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে। করতে পারেন না কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর হুকুমের উপরে আসার জন্য, নবীজির সুন্নাতের উপরে আসার জন্য। আমার এক পা হয়তো কবরে চলে গেছে, নবীজির চেহারার সুন্নাতটা নিয়েও যদি আমি যেতে পারি, হয়তো ওরকমের নামাজটা নিয়ে আমি যেতে পারবো না, কিন্তু চেষ্টা করতে হবে নামাজের শেষ সিজদাটা আগ্রহের সাথে দেওয়ার জন্য। শেষ যার ভালো হবে তার সব ভালো হবে, শেষ যার ঈমানের সাথে হবে তো আল্লাহর কাছে সে নাজাত পেয়ে যাবে। হয়তো নামাজের পুরো 4 রাকাতে আমি আমার মন স্থির করতে পারি নাই, কিন্তু শেষ রাকাতে চেষ্টা করি, শেষ রাকাতে যদি নাও পারি শেষ সিজদাটা চেষ্টা করি, শেষ সিজদাটা যদি আমি সুন্দর মতো একাগ্র চিত্তে যদি দিতে পারি, তাহলে মনে করবো পুরো নামাজটাই আল্লাহ কবুল করে নেবেন। প্রথমে হয়তো অত একাগ্রতা আমি দেখাতে পারি নাই, কিন্তু শেষে গিয়ে দেখে যেন ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, হাদিসে আসছে মানুষের শেষটা এটা হলো কি হবে, আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে।
এই জন্য নবীজি এই দোয়াটা করতেন, আমরাও করতে পারি। আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরাহু, ওগো আল্লাহ আমার জীবনের শেষ সময়টা তুমি শ্রেষ্ঠ সময় করো। আমি যখন তোমার সঙ্গে সাক্ষাৎ করার সময় হবে আল্লাহ, ওই সময়টা যেন আমাকে তুমি ভালো অবস্থায় রেখো, ইমানের অবস্থায় রেখো। এই জন্য যাদের বয়স আমাদের হয়েছে, এখন তো আমাদের সব সময় দোয়া করা, চেষ্টা করা উচিত যেন ইমানের হালাতে আল্লাহর সাথে মোলাকাত করতে পারি। আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরাহু ওয়া খায়রা আমালি খাওয়াতিমা, আর আমার জীবনের শেষ আমল এটা যেন শ্রেষ্ঠ আমল, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সর্বশ্রেষ্ঠ আমল, যে পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। হয়তো অন্য গুনাহের কারণে আল্লাহ যদি মাফ করে দেয় ভিন্ন কথা, আর মাফ যদি না করে তাকে হয়তো জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু ওই যে সে কলেমা পড়ে ইমানের সাথে যাইতে পারছে, এ কারণে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবে। যেন চেষ্টা করা উচিত। ওয়া খায়রা আইয়ামি ইউমান আলকাকা ফি, হে আল্লাহ আমার জীবনের যেদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে আমার, সেই দিন যেন আমার জীবনের শ্রেষ্ঠতম দিন হয়, সেদিন যেন আমার জীবনের শ্রেষ্ঠতম দিন হয়। মানুষ প্রেমিকার সাথে, প্রেমাস্পদের সাথে সাক্ষাতের জন্য অধীর আগ্রহী থাকে, তো মুমিন মৃত্যুকে কখনো ডরায় না, ভয় পায় না। মুমিন মৃত্যুটা হলো মুমিনের জন্য তোহফা, আর মওতু তোহফাতুল মুমিন, মুমিনের জন্য তোহফা। আজরাইল আসছে দিতে, যে চলো যেতে হবে, তা আমি লাভ পাই। এই দিনের জন্য তো আমি এতদিন অপেক্ষায় ছিলাম, হ্যাঁ, যে আমার জীবনটা আমি সুন্দর করেছি। এই জন্য হিজরির বৎসরের শেষ প্রাক্কালে এবং নতুন বৎসরের শুরুতে আমরা প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞা করি, জীবনের যে পদস্খলন হয়ে গেছে গত বৎসরে বা গত জীবনে, এর থেকে আমরা খাঁটিভাবে তওবা করে নিই আল্লাহ পাক, যে আল্লাহ ভুল হয়ে গেছে আর করব না। এখন থেকে প্রতিজ্ঞা করতেছি, এখন থেকে ভালো কাজের মধ্যে আমার জীবনটাকে ব্যয় করবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সব সত্য কথা বলবো, নম্রতা দেখাবো, অহংকারকে অর্জন করবো, বিনয়ী হব, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবো। ছোট্ট একটা ঘটনা বলবো, আমি যা হাত পড়ছি, হাদিস পড়ছি, আমি অন্যদিকে চলে গেছি। যা কিয়ামতের দিন একটা লোক বলবে, তার তেমন কোনো অন্যান্য বেশি নেকি থাকবে না। তা আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, তাকে জিজ্ঞেস করছেন আলমের রূপে একত্রিত করে, যে আমার বান্দা তুমি কি নিয়ে আসছো? ওই লোকটা ছিল ব্যবসায়ী। ব্যবসায়ীরা চিন্তা করে, আরে আমরা তো ৯-৬ করে কোনো মতে গেলেই বলি না, আত্তাজিরুস সাদুকুল আমিন, নেককার ব্যবসায়ী, আমানতদার, সত্যবাদী, সত্য কথা বলে। নবীজি বলেন এই ধরনের সত্যবাদী, নেককার, আমানতদার ব্যবসায়ী মান নবীয়িন, নবীদের সাথে তার হাসর হবে, নবীদের সাথে হাসর। আল্লাহু আকবার। তাহলে হে আমার বান্দা তুমি কি আমল নিয়ে আসছো? সে লোক বলবে যে আল্লাহ এমন কোন আমল নিয়ে তো আমি আসতে পারিনি, তবে আমার একটা আমল ছিল। দেখেন না বান্দার কোন আমল আল্লাহ দরবারে কবুল হয়ে যায় যদি সে ধরনের আন্তরিকতা থাকে। ছোট আমল কবুল হয়ে যায়। যে আমি ব্যবসা বাণিজ্য করতাম না, আমার কর্মচারীরা ছিল দোকানের বা ব্যবসা প্রতিষ্ঠান, আমি বলে রাখছিলাম আমাদেরকে যে তোমরা পাবলিকের সাথে, কাস্টমার যারা ক্রেতা তাদের সাথে সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার করবে, আসানি করবে, সহুলাত করবে, তাদের সাথে সহজ করবে, কঠিন করবে। এজন্য হাদিসে আসছে না, যে ব্যবসায়ী বিকৃত মাল ফেরত দিবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গুনাহকে মাফ করে দেবেন। মান আকালা আখাহু আকালাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে তার ভাইয়ের বিকৃত মাল হয়তো সে কেনার পরে কোনো মতে হয়তো সে একটু হয়েছে, কি বলে, মনোক্ষুণ্ণ হয়েছে, বা সে মনে করছে না এটা ফেরত দিলে ভালো হয়, কিন্তু আবার ক্যাশ মেমোর মধ্যে ইদানিং কালে সব লিখে দেয় যে বিকৃত মাল ফেরত। কিন্তু দেখেন হাদিসে নবীজি কি বলছে, মান আকালা আখাহু, যে ভাইয়ের বিকৃত মালকে ফেরত দিবে, আকালাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গুনাহকে maaf করে দিবেন। এজন্য কোন এক সাহাবী কোন এলাকাতে গিয়েছিল, সে তার ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, আর অনেক বাজার ব্যবসা বাণিজ্য প্রচুর চালু হয়েছে, ভিড় লোকেরা এসে সেখানে
কি কেনাবেন কিনতে আসে হঠাৎ করে দোকান বন্ধ করে কোথায় চলে গেছে বা দোকান বন্ধ করে দিচ্ছে। পাবলিক এসে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, আমরা তো তোমার দ্বারা অনেক উপকৃত হচ্ছিলাম, আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র পাচ্ছিলাম, তুমি দোকান বন্ধ করে দিলে। আসলে আমার দোকান দেওয়া ব্যবসা করার কোনো উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল একটা হাদিসের উপরে আমল করা। তাহলে কি এই যে হাদিসটা যে নবীজি বলছেন মান আকালা আখাহু, যে তার ভাইয়ের বিকৃত মালকে ফেরত দিবে, আকালাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার গুনাহকে maaf করে দেবেন। এতদিন আমার এই স্কোপটা আসে নাই, সুযোগটা আসে নাই, কিন্তু এই যে গতকালই একটা লোক আপনার মাল কিনে নিয়ে গেছে, আমার থেকে কিনে নিয়ে গেছে, আবার সেটা ফেরত দিতে আসছে, তো আমি চিন্তা করলাম যে আমার আই এম সাকসেসফুল, আমি তো কামিয়াব, আর আমার ব্যবসার প্রয়োজন। এই জন্য আমি তো আসলে উদ্দেশ্য ছিল ব্যবসা না, মাত্র এই হাদিসের উপরে আমল করাটাই উদ্দেশ্য ছিল। কেমন দেখেন কেমন ভালো বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তেমন কোনো বেশি আমল আনতে পারি নাই, নেক কাজ করতে পারিনি, হয়তো ফরজগুলি সে ঠিক মতো আমল করছি, নফল অত বেশি করতে পারি নাই, কিন্তু আমার কর্মচারীদেরকে বলে রাখছিলাম ব্যবসায়ী হিসাবে যে মানুষের সাথে সহুলাতের মুআমালা করবে, আচরণ করবে, ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, কঠোর আচরণ করবে। আল্লাহ তাআলা বললেন যে দেখো, তুমি তোমার কর্মচারীদের সাথে কে বলে রাখছিলে যে মানুষের সাথে ভালো আচরণ করবে, তা আমার মাখলুকের সাথে ভালো আচরণ তুমি করেছো, সহজ আচরণ করেছো, আজকে আমিও তোমার সাথে সহজ আচরণ করবো, কঠিন আচরণ করবো, যাও তোমার গুনাহকে আমি মাফ করে দেবো। আল্লাহ তাআলা কাকে মাফ করতেন, হ্যাঁ, এই জন্য বলা মুশকিল, এই জন্য নেক কাজ করে যেতে হবে। কোনো নেক কাজকে তুমি ছোট মনে করো, ওয়ালা তুহাক্কিরান্না শাইআন মিনাল মারুফ, নবীজি হাদিসে বলছেন কোনো ভালো কাজকে তুমি খাটো বা ছোট মনে করো না, যখনই স্কোপ হলো ওই কাজটা করে নাও। এই জন্য একজন আলেম বলছেন কথাটা, যে নেক কাজ করার আগ্রহ দিলের মধ্যে পয়দা হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমান। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? মেহমান। মেহমানদের কদর করা যায়, মূল্যায়ন করা যায়, বেকরামি না করা। এই জন্য ভালো কোনো কাজ করার আগ্রহ বা নিয়ত ইচ্ছা সৃষ্টি হলে সাথে সাথে সেটা করে ফেলা উচিত না। ভালো লাগতেছে না, সুস্তি, অলসতা, পরে করবো, এটা ঠিক। কারণ পরে আপনি করবেন, ওই স্কোপ আপনার নাও হতে পারে। সেদিন একজন আলেম বলতেছিলেন যে একটা লোক আসছে আমার কাছে, আমি ওনাকে বললাম যে দাড়িটা সুন্নত মতো রেখে দাও, তাই মনে কষ্ট নিবেন না, আমি কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, তো দাড়িটা রেখে দাও। তো উনি বললেন যে হুজুর, আমি নিয়ত করছি এই 2-3 মাস পরে আমি তো চিল্লাই যাব, জামাতের কথা বলবো, তো আমি অনেকে চিল্লাম, অনেকে হজের থেকে আপনি রেখে দেবেন, এই জামাতে যাব, জামাত থেকে আর আমি দাড়ি কি করবো না, মুন্ডাবো, এরকমের নিয়ত করছি। ঠিক আছে। কয়েকদিন পরে উনি বললেন যে ওই লোকটা মৃত্যুর সংবাদ আসে, যে ওই লোকটা দুনিয়া থেকে চলে গেছে। উনি বললেন যে তার জানাজা আমাকে পড়াইতে গেছে। আমি তাকে ওই সময় বলছিলাম যে তুমি যে নিয়ত করতেছো যে চিল্লার থেকে দাড়িটা রেখে দেবে বা হজ করে দাড়িটা রেখে দেবে, তোমার কি গ্যারান্টি আছে যে চিল্লাই তুমি যেতে পারবা? তুমি হজ পর্যন্ত অবকাশ পাবা, সময় পাবা, এখনই সুযোগ। এই জন্য ভালো কাজ করতে কি নাই, কোনো দেরি করতে নাই, কখনো দেরি করতে নাই। যাক, আমি আর কথা লম্বা করবো না। এই আয়াতটা যেটা আমি পড়ছি, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের কিতাবের মধ্যে, লৌহে মাহফুজের মধ্যে মাস হলো 12 মাস। 12 শাহরান মানে 12 মাস। আমরা এই 12টা মাসের নাম অনেকে ঠিক মতো আমরা খেয়াল রাখি, অথচ দেখেন আমাদের ইংরেজি মাসগুলি যেহেতু আমাদের জীবনের কাজকর্মের সাথে সম্পৃক্ত, ব্যবসা বাণিজ্যের সাথে, আমাদের দৈনন্দিন কাজকর্মের সাথে সম্পৃক্ত, সবাই জানে, বাচ্চারাও জানে। আরবি মাস এটা আমাদের জন্য সংরক্ষণ করা, মাসের নামগুলিও জানা, আর আরবি তারিখ কত, মাস কত চলতেছে, এটা খেয়াল রাখা আমাদের জন্য জরুরি। কারণ আমাদের সমস্ত ইবাদত তো চন্দ্র মাসের সাথে, আরবি মাসের সাথে সম্পৃক্ত।
রোজা বলেন, যাকাত বলেন, হজ বলেন, কুরবানি বলেন, হ্যাঁ, যত আমাদের ইবাদত বন্দেগী এগুলি তো আরবি মাসের সাথে সম্পৃক্ত। এই জন্য এই যে আরবি মাসগুলি সংরক্ষণ করা। এখন হিজরি মাস আজকে হলো 12 মাস বা 12তম মাসের আজকে হলো 28 তারিখ চলতেছে, আর এই দুদিন পরে শুরু হবে আপনার মুহররম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা। শব্দটা হবে জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জ। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্য থেকে 4টা মাস হলো বেশি সম্মান। সব মাস নেক কাজ করা যাবে, কিন্তু 4টা মাস হলো বেশি সম্মান। 3টা হলো সালাসাতুন, নবীজি হাদিসে বলেছেন মুতাওয়ালিয়া। 3টা মাস হলো ধারাবাহিকভাবে, যেমন ধরেন জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 3টা কিন্তু ধারাবাহিকভাবে। আর একটা রজব যেটা, এটা হলো মাঝখানে। এই 4টা মাস সম্মানিত। যে মাসে আমরা আছি জিলহজ্জা, এটাও হারাম মাস, সম্মানিত মাস। আবার যেটা আসতেছে সেটাও সম্মানিত মাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমাদের জীবনের মুহূর্তগুলি, আমাদের জীবনের সময়গুলি, বয়সগুলি যেন আমরা গুনে গুনে ভালো কাজের মধ্যে আমরা যেন ব্যয় করতে পারি, সেই চেষ্টা আমরা করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন ঈমানের সাথে এবং নেক কাজের উপরে মৃত্যু দান করেন। যারা চেষ্টা করবে নেক কাজের মধ্যে দিয়ে জীবন কাটানোর, আশা করা যায় আল্লাহ তাদেরকে ভালো অবস্থায় ঈমান এবং নেক কাজের উপরে মৃত্যু দান করবেন। চেষ্টা করবো না আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। একটা জেলা সাপ্তাহিক দান সংগ্রহে সপ্তাহে